হ্যালো এভরিওয়ান, দিস ইজ জ্যাক প্রিজম সারেন। সো আজকের ভিডিও আমরা খুবই ছোট একটা ভিডিও হবে এবং আমরা আজকে একটা ইম্পর্টেন্ট টপিক যেটা নিয়ে আমরা অনেকেই প্রাধান্য দিই না, আলোচনা করি না, সেটা হচ্ছে নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে আমরা আজকে আলোচনা করব গিটহাব ব্রাঞ্চিং নেম দিয়ে। তো গিটহাব ব্রাঞ্চিং নেমিং মানে কিভাবে নেমিংটা করতে হয় বা কিভাবে অর্গানাইজ করলে আমাদের মানে ওয়ার্কফ্লোটা ভালো হবে, সো সেটা নিয়ে আজকে আলোচনা করব। সো গিটহাব ব্রাঞ্চিং নেমটা নিয়ে আমরা অনেকেই মাথা খাটাই না, একটা র্যান্ডমাইজ নেম দিয়ে দিই এবং এটা পরবর্তীতে অনেক সমস্যা হয়। যেমন এটা বিগ প্রোডাকশন লেভেলে যখন আমরা টিম ওয়াইজ কাজ করি, তখন টিমের আমাদের একে অপরের যেই ব্রাঞ্চিং নেম যদি সুন্দর থাকে এবং একটা প্যাটার্ন ওয়াইজ যদি মেনটেন করি, দেন আমাদের একটা আমাদের একটা কাজ ফাইন্ড আউট করতে খুব ইজি হয়, যে আমরা জিনিসটা বুঝতে পারি যে হয়তো এটা এই জায়গায় এইটা এরকম নেমিং আছে বলে এটা এই জায়গায় হয়তো থাকবে। সো এগুলো নিয়ে আমাদেরকে সবসময় এইটাও এই নেমিং কনভেনশনগুলোও এটা সবসময় ফলো করতে হয়। সো আজকে আমরা এটা নিয়ে আলোচনা করবো, যেটা কীভাবে কোন প্যাটার্নে লিখলে আসলে জিনিসটা হয়, বা এটাই যে পারফেক্ট প্যাটার্ন বা এটাই যে মেইন প্যাটার্ন এরকম না। জাস্ট খালি আপনাদেরকে উদাহরণ দেখাবো যে এরকম টাইপেরই প্যাটার্নটা হয়ে থাকে এবং এরকম আপনারা আপনাদের মতো প্যাটার্নগুলো ক্রিয়েট করে নেবেন, ওইভাবে আপনারা ফলো করবেন বা যেটা কোম্পানিতে চলে সেইভাবে আপনারা মেনটেন করবেন। তো আজকে জাস্ট একটা প্যাটার্ন দেখাবো, এগুলো প্র্যাকটিস করবেন। বাট এগুলো যখন আপনি নিজের পার্সোনাল প্রজেক্টে কাজ করবেন, আপনি ব্রাঞ্চ ক্রিয়েট করে নেবেন, করে নিয়ে এরকম টাইপের নেমিং প্যাটার্নগুলো আপনি ফলো করবেন। তাহলে হবে কি, এটা প্র্যাকটিস থাকবে। র্যান্ডমাইজভাবে বানাই নেবেন না বা র্যান্ডমাইজভাবে নাম দেবেন না, অবশ্যই একটা প্যাটার্ন ওয়াইজ জিনিসটা ফলো করলে হয় কি, আপনি একটা অর্গানাইজড ওয়েতে আপনি জিনিসটা ওয়ার্কফ্লোতে থাকবেন। সো চলুন শুরু করা যাক আজকের ভিডিওটা। তো ফার্স্ট অফ অল আমরা একটা প্রজেক্ট ক্রিয়েট করি, তখন ওটার কিছু আমাদের ফিচার্স থাকে, আমাদের বাগ ফিক্সিং থাকে, আমাদের হট ফিক্স থাকে, ডিজাইন থাকে, রিফ্যাক্টর থাকে, টেস্ট থাকে এবং অর্থাৎ ডকুমেন্টেশন আমরা যখন অ্যাড করি তখন থাকে, তাই না? তো যখন আমরা এই যে ক্যাটাগরি আছে যেগুলা, এই ক্যাটাগরি ওয়াইজ যখন আমরা ভাগ করে নিতে পারবো, দেন আমরা জিনিসটা আমাদেরকে ফাইন্ড আউট করতে ইজি হবে যে এটা ফিচারের ব্রাঞ্চ, এটা হচ্ছে ডকুমেন্টেশনের ব্রাঞ্চ, এটা টেস্টিংয়ের ব্রাঞ্চ, এটা হচ্ছে ডিজাইনের ব্রাঞ্চ, এটা হট ফিক্সের ব্রাঞ্চ। তো যখন আমরা আমরা এভাবে ক্রিয়েট করতে পারবো, দেন আমাদের এটা খুব ইজি হবে। তো ফার্স্ট অফ অল আমরা যদি দেখি যে মনে করেন যে আপনি একটা ফিচার ডেভেলপ করতেছেন, তো আপনার ব্রাঞ্চিং নেম হতে পারে ফিচার / অথেন্টিকেশন ফিচার, যে আপনার অ্যাপের অথেন্টিকেশন হচ্ছে একটা ফিচার। আপনার ফিচারের নাম কি হলো? অথেন্টিকেশন। সো আপনি যখন ব্রাঞ্চিংয়ে ঢুকবেন, তখন এই যে আপনি দেখতেছেন যে অথেন্টিকেশন ফিচার অথেন্টিকেশন আপনার নতুন ফিচার। সো আপনি যখন ফিচারটা দেখে বুঝতে পারবেন যে এটা অথেন্টিকেশনের ফিচার, সো আপনি যখন এই জিনিসটা সার্চ করবেন যে এই অথেন্টিকেশন জিনিসটা কোথায় ইমপ্লিমেন্ট করা আছে, তখন আপনি ভাবতে পারেন অথেন্টিকেশন জিনিসটা কি একটা ফিচারের মধ্যে পড়ে। দেন এই ফিচারের মধ্যে ব্রাঞ্চিংয়ের যদি আপনি সার্চ করে দেখেন, দেন আপনি ফিচারের অথেন্টিকেশনে দেখলে বুঝতে পারবেন যে আপনার এই যে ফিচার, এরকমভাবে আপনি জিনিসটা মিনিংফুল হচ্ছে জিনিসটা, যে আপনি ফিচার অথেন্টিকেশন মানে একটা নতুন ফিচার যেটার নাম হচ্ছে অথেন্টিকেশন। দেন আসে বাগ ফিক্স। আমাদের বিভিন্ন রকম বাগ ফিক্স থাকে। আমার যদি কোনো বাগ থাকে, তখন আমরা এরকম একটা দিতেই পারি, যে আমরা দিতে পারি বাগ ফিক্স, এবং আপনার বাগ ফিক্সের বিভিন্ন আপনার দিতে পারেন যে ফিক্সিং অথেন্টিকেশন এরকম দিলেন, ঠিক আছে? এইভাবে আপনি দিয়ে দিলেন, তাহলে আপনার কি একটা অর্গানাইজ ওয়েতে থাকলো যে আপনি এটা ফিক্স করতেছেন, বাগ ফিক্স করছেন। সো এখানে আপনার ব্রাঞ্চিংয়ের মধ্যে এটা দেওয়া আছে। নেক্সট কি থাকে? হট ফিক্স, যেটা আর্জেন্ট প্যাচেস, আমরা আর্জেন্ট টাইপের আমরা কাজ করে থাকি। তো সেখানে আমরা এটা ইউজুয়ালি প্রোডাকশনে অ্যাপ্লাই হয়ে থাকে। সো আমাদের এরকম থাকে হট ফিক্স, এবং এটার বিভিন্ন রকম নাম থাকে ABC, ঠিক আছে? নেক্সট আমার ডিজাইন রিলেটেড কাজ, যারা ডিজাইনে আমরা UI রিলেটেড কাজ করে থাকি। সো ইউজার ইন্টারফেস এবং এক্সপিরিয়েন্স আপডেট যখন আমরা করতে চাই, তো আমরা এখানে ডিজাইন দিয়ে আমরা এখানে মনে করেন যে লগ ইন পেজ UI এরকমভাবে দিলাম, ঠিক আছে? ডিজাইন বানানটা
ডিজাইন, ওকে, লগ ইন পেজ ইউআই। সো এরকম নাম হতেই পারে। তো লগ ইন পেজ ইউআই দিলে আমার নামটা সুন্দর হলো যে আমি ডিজাইনের মধ্যে লগ ইন পেজে ইউআইটা, এই ব্রাঞ্চিংয়ের মধ্যে আমার ডিজাইনের কাজ হয়েছে লগ ইন পেজে। সো এটা একটা আছে, একটা নেমিং প্র্যাকটিস হলো, সুন্দর। নেক্সট হচ্ছে আমরা যদি কোড রিফ্যাক্টর করতে চাই দেন আমরা যেরকম দিতেই পারি যে এই কম্পোনেন্টের আমরা কোড রিফ্যাক্টর করছি ফর ইম্প্রুভিং কোড স্ট্রাকচার। হ্যাঁ, আমরা কোড স্ট্রাকচার ইম্প্রুভিংয়ের জন্য আমরা রিফ্যাক্টরের একটা ব্রাঞ্চিং রাখতেই পারি এবং সেখানে আমরা আমাদের বিভিন্ন কোড রিফ্যাক্টর, আমাদের সময় রিফ্যাক্টর করা দরকার পড়তে পারে। বিভিন্ন কম্পোনেন্টে আমরা অনেক সময় জাস্ট কাজের জন্য অনেক কিছুভাবে করে ফেলি এবং এটাকে সুন্দরভাবে অর্গানাইজভাবে করার জন্য আমাদের রিফ্যাক্টর করা লাগতেই পারে। সো আমরা কোড রিফ্যাক্টরের জন্য একটা ব্রাঞ্চিং এভাবে নেমিং দিতে পারি। নেক্সট হচ্ছে আমরা টেস্টিং করি। এটা প্রায় টেস্টিং অবশ্যই একটা ম্যান্ডেটরি জিনিস, তাই না? তো টেস্টিংয়ের জন্য আমার আলাদা এরকম ব্রাঞ্চ থাকতে পারে এবং টেস্টিংয়ের জন্য আমরা এবিসিটার নাম দিতে পারি, ঠিক আছে? তো আর নেক্সট হচ্ছে ডকুমেন্টেশন। সো এখানে আমরা ভাবে দিতে পারি যে ডক বা ডকুমেন্টেশন এরকম দিতেই পারেন, বাট আপনি যদি শর্ট ফর্মে দিতে পারেন এইভাবে দিতে পারেন। এবং ডকুমেন্টেশন আমরা আমাদের রিপোজিটরি বা বিভিন্ন ডকুমেন্টেশন আপগ্রেডের জন্য আমরা এইভাবে ব্রাঞ্চিং নেম দিতেই পারি। সো ঠিক আছে, তো এই তো গেল আমাদের হচ্ছে ব্রাঞ্চিং। এরকমভাবে আমরা দিতে পারি যে ফিচার। সো এইভাবে দিতে পারি। আমি বলছি না যে এটাই এইভাবেই ফলো করতে হবে বা এটাই ফলো করার নিয়ম, এরকম না। জাস্ট আমি বলতেছি যে এই প্যাটার্নে আমরা করতে পারি এবং আমাদের বিভিন্ন কোম্পানি বিভিন্নভাবে বিভিন্ন স্ট্রাকচারে এটা মেনটেন করে থাকে, ঠিক আছে? সো ওকে, তো আমরা একটু দেখি যে আমরা কীরকম ব্রাঞ্চিং নেম হতে পারে। তো মনে করেন আমি একটা ফিচার ক্রিয়েট করতেছি, একটা ব্রাঞ্চিং ক্রিয়েট করবো, সেটা হচ্ছে ইউজার প্রোফাইল, অ্যাড ইউজার প্রোফাইল, ঠিক আছে? তো আমার ফিচার নেমটা হতে পারে অ্যাড ইউজার প্রোফাইল, ঠিক আছে? বা আমার এরকম হতে পারে যে আমি চ্যাটের নোটিফিকেশন আমি ফিচার ডেভেলপ করবো। তো আমার ওটা হতে পারে যে আমি হচ্ছে অ্যাড এরকম দিতে পারেন বা এরকম দিতে পারেন চ্যাট নোটিফিকেশন। সো এরকম ফিচার নেমসগুলো হতে পারে ফিচার। তো আমরা যতটা রিলেভেন্ট টাইপের নেম দিতে পারবো সেটার জন্য বেস্ট হবে আমরা একটা হাইফেন দিতে পারি। যখন আমাদের সেপারেট কোনো ওয়ার্ডস থাকবে তখন এটা হাইফেন দিয়ে আমরা এটাকে ডিক্লেয়ার করতে পারি, রাইট? নেক্সট হচ্ছে বাগ ফিক্সের। মনে করেন যে আমার বাগ ফিক্স, আমরা একটা বাগ ফিক্স করবো এবং আমার হচ্ছে ডিসপ্লের একটা ডেট, ডিসপ্লে ঠিক মতো করতেছে না। তো হচ্ছে আমি দিলাম যে কারেক্ট হচ্ছে ডিসপ্লে। তো এরকম দিলাম যে আমার একটা ডিসপ্লে আমি করতেছি। সো এটা আপনার মতো নাম দিতে পারেন, এটা বলতেছি না এরকমই হবে। স্যার আপনার মতো নিজের মতো নাম দেবেন। সো আমি দিলাম যে কারেক্ট ডেট ডিসপ্লে। আপনি এমন দেবেন মিনিংফুল, যেন দেখে বুঝতে পারেন যে এটাতে এই কাজটা করা হয়েছে, ঠিক আছে? তো বাগ ফিক্সে আমি দিলাম কারেক্ট ডেট ডিসপ্লে। নেক্সট হচ্ছে হট ফিক্সে কী হতে পারে, যে হট ফিক্সে হয় কি, যে মনে করেন যে কোনো আপনার অ্যাপে ক্র্যাশ করতেছে প্রোডাকশন লেভেলে, তখন আপনি এখানে হট ফিক্সে কাজ করতে পারেন। এবং এই তো হট ফিক্সের কি, বা আপনার হচ্ছে লগ ইন ইস্যু হচ্ছে, তো দিলেন যে ফিক্স লগ ইন ইস্যু, যেখানে লগ ইন ইস্যু হচ্ছে না, মানে লগ ইন হচ্ছে না, সো ওখানে ইস্যুটা দেখা দিয়েছে, তো হট ফিক্সে করতে পারেন। বা তো আপনি সিকিউরিটি প্যাচ হিসাবে প্যাচের কোনো কিছু যদি দিতে চান, কাজ করতে চান, তখন আপনি এভাবে এটাকে ক্যাটাগরিতে রাখতে পারেন এভাবে। নেক্সট রিফ্যাক্টরিং, সেটা হচ্ছে রিফ্যাক্টর। সেখানে আমি দিতে পারি যে সিম্পলিফাই এপিআই রাউটস। আমার এপিআই যে রাউটসগুলো আছে সেগুলোকে আমি সিম্পলিফাই করেছি রিফ্যাক্টরের মাধ্যমে। সো এইভাবে আমি রিফ্যাক্টরের একটা ব্রাঞ্চিং ক্রিয়েট করতে পারি, তাই না? এবং ডিজাইনের মনে করেন যে আমার হচ্ছে ডিজাইনের মধ্যে আমি দিলাম যে আমার যে ড্যাশবোর্ডটা ছিল সেটা আমি আরও একটু ইমপ্রুভ করেছি। তো ইমপ্রুভ ড্যাশবোর্ড ইউআই, সেইভাবে আমরা দিতে পারি নেমিং, ঠিক আছে? আবার অনেক ক্ষেত্রে এরকম দেখা যায় যে আমরা যারা প্রজেক্ট ম্যানেজমেন্ট টুলস ইউজ করি, লাইক জিরা, তারপরে হচ্ছে ট্রেলো আছে, তো এগুলোতে আমাদের টিকিট নাম্বার দেওয়া থাকে। সো এই ব্রাঞ্চিং নেমের সাথে টিকিট নাম্বার যদি আমরা অ্যাড করি তাহলে আমাদেরকে এইটা অর্গানাইজ করতে, এটা ক্যাটাগরাইজ করতে আমাদের খুব ইজি হয়। আমরা এটা ফাইন্ড আউট করতে পারি সেই ব্রাঞ্চিংটা যেটা নিয়ে আমরা কাজ করেছি, ঠিক আছে? সো টিকিট নাম্বার আমরা অনেক সময় ইউজ করে থাকি। টিকিট নাম্বার র্যান্ডমাইজ একটা নাম্বার থাকে, সো এই নাম্বারটা নিয়ে আমরা অ্যাসাইন করে রাখি, ঠিক আছে? যে এই টিকিট নাম্বারে এই কাজ করবে। সো এরকমও থাকে। আর হচ্ছে তো এই যে আমরা যে এই যে গিটহাবে যে ব্রাঞ্চিং নেমে যেই
বেস্ট প্র্যাকটিসটা, এটা আসলে কী জন্য আমাদের, এটা আমাদের কি হেল্পফুল, কি হেল্প করে থাকে, বা এটা কি আসলে হেল্পফুল কি না। আসলে হেল্পফুল, যেহেতু আপনি যদি মনে করেন যে উল্টাপাল্টা নাম দিয়ে রাখেন, বিসি দিয়ে যদি ওটার ব্রাঞ্চিং নেম ক্রিয়েট করেন, আপনি দিন শেষে 10 দিন পর আসলে আপনি নিজে খুঁজে পাবেন না একটা ব্রাঞ্চিং যে আপনার এই কাজটা কোন ব্রাঞ্চে করেছিলেন, ঠিক আছে। সো এগুলাও একটা নেমিংটাও আপনি অবশ্যই মেনটেন করার চেষ্টা করবেন আপনার প্রজেক্টে। প্রথম হয়তো নেমিং মাথায় নাও আসতে পারে যে কী নাম দিয়ে সেভ করবো বা এটা কী নেম হতে পারে। সো আপনার যে কনটেক্সটটা, আপনি যে কাজ করতেছেন সেটার কনটেক্সট কী, সেই কনটেক্সট ওয়াইজ আপনি নাম রাখবেন। একবারই মিনিংফুল নেম হতে হবে এরকম না, বাট আপনি দেখে যেন বা আপনার টিমমেট দেখে যেন বুঝতে পারে যে আপনারা কোনটাতে কাজ করেছেন, সেইভাবে নামটা দিবেন। তাহলে হয়তো আপনি এইটার ভালো বেস্ট প্র্যাকটিস আপনি মেনটেন করতে পারবেন, ঠিক আছে। সো আজকের ভিডিও পর্যন্ত, দেখা হবে কোনো ভিডিওতে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।